আজকে হচ্ছে সারাদিন কাজ করতে করতে ভাত খেতে আমাদের সময় বেজে যায় 4:30টার মতো। অলরেডি তখন সন্ধ্যা প্রায়। এরপরে হচ্ছে আবার বাবুকে নিয়ে হসপিটালে গেলাম চেক আপ করাতে। তো সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা এবার তেমন একটু ভালো নেই, বাবু ঠান্ডা কাশি এগুলো এখনও ভালো হয়নি। আম্মুর শরীর খারাপ, তানভীরেরও মোটামুটি শরীর ভালো যায় আবার খারাপ, আর নতুন করে এখন আমার ঠান্ডা লেগেছে। তো ভয়েস ওভার অন্যরকম লাগতে পারে, কেউ কিছু মনে করবেন না। সকালবেলা শুরুটাই হলো নাস্তা দিয়ে, তবে আজকে ডিফারেন্ট স্টাইলে। সেদিন ছিল বুধবার, আমাদের এদিকে হাট বাজারের দিন। তানভীর হচ্ছে নতুন একটা বাজার আবিষ্কার করেছে, সেখান থেকে হচ্ছে অনেকগুলা মাছ নিয়ে এসেছে। মানে বাজার আবিষ্কার করছে বলতে, আমরা সবসময় যে বাজার থেকে বাজার করি সেটা একটু মাছের দাম একটু বেশি থাকে সব সময় অন্যান্য জায়গা থেকে। তবে আজকে তানভীর খুঁজতে খুঁজতে হচ্ছে নতুন একটাই জায়গায় পেলো, এবং সেখানে মাছের দামও কম এবং ভ্যারাইটি মাছ অনেক। নদীর মাছ যেমন ছিল তেমন হচ্ছে আবার দেশি মাছও উঠেছে। তানভীর অনেকগুলা মাছ নিয়ে এসেছে, পোয়া মাছ, শিং মাছ, কই মাছ, তারপরে অল্প একটু চিংড়ি মাছ পেয়েছে, চিংড়ি মাছ, তারপরে পাঙ্গাস মাছ, এবং আসার সময় অনেকগুলা গুঁড়া মাছ নিয়ে এসেছে। যখন তানভীর মাছগুলা বাসায় নিয়ে ঢুকে তখন বাজে দুপুর 1টা। আমি মাছ পরিষ্কার করে বক্স করে ফ্রিজে রাখতে রাখতে বেজে যায় দুপুর 2:30টা। আমরা হচ্ছে গৃহিণীরা মানে যে কোনো কাজ যখন করি তখন এটা খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে করার চেষ্টা করি। যদি হেল্পিং হ্যান্ড দিয়ে করাতে চাই অনেক সময় আমাদের নিজেদের মতো করে হয় না। সেজন্য হচ্ছে আমি আস্তে ধীরে মাছগুলোকে পরিষ্কার করতে নিছিলাম। আর আজকে হচ্ছে সব ভেজালওয়ালা জিনিসপত্র নিয়ে এসেছে। যেমন প্রত্যেকবারে হচ্ছে ও গুঁড়া মাছ নিয়ে আসে, সেগুলো হচ্ছে অনেক পরিষ্কার থাকে। তবে এইবারের গুঁড়া মাছগুলো ছিল অনেক ময়লা। তো তানভীর দেখতেছে যেহেতু অনেক লেট হয়ে যাচ্ছে আমার, তানভীর আমাকে হেল্প করতেছে। তো ও হচ্ছে গুঁড়া মাছগুলার মধ্যে যেগুলো একটু বড় সাইজের মাছ পড়েছে সেগুলোকে আলাদা করে নিচ্ছে। আর হচ্ছে মাছের মধ্যে যে শামুক টামুক ছিল সেগুলো হচ্ছে আমাকে একটু পরিষ্কার করে দিচ্ছিল। সেদিন তো হচ্ছে বাবুরও শরীরটা বেশ খারাপ যাচ্ছিল, ওর ঠান্ডা ছিল, কাশ কফ ছিল, এগুলো আমি তো বলছিলাম ডাক্তার কাছে দেখানোর পরে, সেটা বলছে রেগুলার। তবে এই 2 দিন হচ্ছে ওর আবার এই জিনিসটা বেড়েছে খুব। তো ওর নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ঘুমাতে পারে না, খালি বিরক্ত করে, কান্নাকাটি করে। তো ওকে নিয়েও আমার আবার ওই প্যারায় পড়ছিলাম, মানে একবার আসি কাজ করতে আবার ওকে যাই কোলে নিয়ে ধরি, মানে অনেক কান্নাকাটি করে, ওকে তানভীর রাখতে পারে না। আবার এই যে দেখেন লাল শাক নিয়ে এসেছে, দেশি লাল শাক পেয়েছে, লাল শাক নিয়ে এসেছে 2 আটি। তো লাল শাক পরিষ্কার করতে করতেও গেল আবার অর্ধেক বেলা। মানে লাল শাকের মধ্যে অনেকগুলা ঘাস ছিল, ওই যে মানে ভালো করে আস্তে আস্তে করে এটাকে পরিষ্কার করা লাগছিল, মানে একবারে ক্ষেত থেকে তোলা এইগুলা। তো আমিও তানভীরকে বললাম আজকে আর সময় পেলাম না, সব ভেজাওয়ালা জিনিস। আবার আজকে যদি শাকটা রান্না না করি নষ্ট হয়ে যাবে, আবার গুঁড়া মাছ যদি রান্না না করি সেটাও ভালো লাগবে না পরের দিন খেতে। তো এই যে তানভীর হচ্ছে বাবুকে কান্না থামানোর চেষ্টা করতেছিল, ওকে একটু এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করতেছিল। আর আমি তো একবার আসি রান্না করতে, আবার যাই বাবুকে কোলে নিয়ে ধরি। তো আজকে হচ্ছে রান্না করব লাল শাক দিয়ে চিংড়ি মাছ ঝোল করব, আর হচ্ছে গুঁড়া মাছ রান্না করব। আজকেও হচ্ছে আমার সেম অবস্থা, মানে ওই যে বললাম না যতবার হচ্ছে কই মাছ নিয়ে আসে আমার হাত যে কোন সাইড দিয়ে কেটে যায় আমি নিজেও বলতে পারি না। অনেকে হচ্ছে আমাকে বলেছে যে কই মাছের মাথায় তো তেমন কিছু থাকে না, ফেলে দিলেই তো হয় মাথাটা। কিন্তু আমার কাছে না দেখতে ভালো লাগে না জিনিসটা, মানে একটা মাছ আমি রান্না করছি কিন্তু এটা মাথা নাই, কেমন জানি লাগে না, মানে দেখারও তো একটা সৌন্দর্য থাকে, সেজন্যই হচ্ছে ফেলি না আর কি। তো আজকে ওই গুঁড়া মাছটা প্রত্যেকবারের মতো হাতে মেখেই রান্না করতেছি। তো ওই মাখতে গিয়ে টের পেয়েছি হাতের যে কত জায়গায় কেটে গেছে, মানে ওই যে মরিচ লাগছে আর হাত জ্বলা শুরু করছে, তখনই হাড়ে হাড়ে টের পেয়েছি যে কোন কোন জায়গায় হচ্ছে আমার মাছ পরিষ্কার করতে গিয়ে হাত কেটে গিয়েছে। সুন্দর করে সব মশলা দিয়ে আমি মাছটাকে মেখে জন্য বসিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে মাছটা যখন হয়ে আসতেছিল তখন আমি পাতলা পাতলা করে একটা টমেটোকে কেটে আর কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু চিড়ে হচ্ছে দিয়ে দিছি। তারপরে এটা যখন হয়ে আসবে তখন হচ্ছে জাস্ট ঢাকনাটা থেকে নামিয়ে ফেলবো। আর এটা ঝোল ঝোল রাখবো না, একটু শুকনা শুকনা টাইপের করারই চেষ্টা করব। বাসায় ধনিয়া পাতা ছিল না, যদি ধনিয়া পাতা থাকতো দিলে তখন আরও বেশি ভালো লাগতো। আর অন্য পাশে হচ্ছে আমি যে লাল শাক রান্না করছিলাম সেটা হচ্ছে আমার রান্না হয়ে গেছে। খাওয়া শেষ করে যখন উঠলাম তখন প্রায় মাগরিবের আজান দিবে এরকম একটা সময় হয়ে গিয়েছিল। তারপরে একটু রেস্ট করে নিলাম, তারপর বাবুকে রেডি করিয়ে সুন্দর করে তারপর আমরা এখন হচ্ছে ডাক্তারের কাছে যাচ্ছি। আর বাবু সিরিয়ালও দেওয়া ছিল আগে থেকে, আবার আম্মুরও সিরিয়াল ছিল, তো আম্মুকে আগে দেখানো হবে, তারপর হচ্ছে বাবুকে দেখাবো। তো তানভীর, আমি, আম্মু সবাই মিলে হচ্ছে
হচ্ছে আমাদের ওই যে ফরাজি হসপিটালে চলে যাচ্ছি। ফরাজি হচ্ছে আমাদের সেকেন্ড হোম হয়ে গেছে বর্তমানে, মানে দিনে দেখা যায় 2-1 বার করে যাওয়া হচ্ছে। ফরাজিতে কন্টিনিউয়াসলি হয় আম্মুর জন্য, নাহলে বাবুর জন্য, নাহলে বড় আপু, মানে একজনের পর একজন লেগেই আছে। তারপরে আমরা হসপিটালে পৌঁছে গেলাম। এরপর হচ্ছে আস্তে আস্তে করে উঠতেছিলাম। হসপিটালে প্রচুর পরিমাণে ভিড় ছিল, আর অনেক বাচ্চা আসছিল ডাক্তারের কাছে দেখানোর জন্য। সবার একই প্রবলেম, ওই যে সিজন চেঞ্জ হচ্ছে, বাচ্চাদের ঠান্ডা কাশি জ্বর এগুলা লেগেই আছে। তো আমাদের দুইজনেরই হচ্ছে সিরিয়াল আসতে একটু দেরি আছে, তো আমরা অপেক্ষা করতেছিলাম সিরিয়ালের জন্যে। তো বাবুটাও বলে এসেছি, তো প্রথমেই হচ্ছে আম্মুকে দেখানো হবে। তো আমি মেহেরিমাকে নিয়ে এখানে বসে আছি, আরও সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করতেছি। আর ও হচ্ছে একটু বিরক্ত হওয়ার চেষ্টা করতেছিল, মানে শরীরটা ভালো নেই তো, তাই একটু বিরক্ত বোধ করতেছিল বসে থাকি দেখে। তো ওকে নিয়ে কিছুক্ষণ পর্যন্ত আমি হাঁটাহাঁটি করলাম, তারপর তানবীরের কোলে দিলাম। যে এই যে দেখেন ভিডিও করার চেষ্টা করতেছে, আর ও বসবে না, ও হচ্ছে বিরক্ত বোধ করতেছিল। তো আমি বাবুকে নিয়ে হাঁটি আর তানবীরের এক্সপ্রেশন দেখতেছিলাম। ও একটু লজ্জা পাচ্ছিল যখন ওর ভিডিও করি। তারপর তানবীরকে বললাম তুমি একটু বাবুকে কিছু সময় রাখো, যেহেতু সিরিয়াল অনেক মানে দেরি আছে, মানে অনেক রোগী হয় যে ডাক্তার বাবুকে দেখায় ওনার, তো ডাক্তার একটু সময় নিয়েই হচ্ছে বাবুকে দেখে। রিমাকে ডাক্তার দেখানো শেষ, উনি আগের ওষুধগুলাই হচ্ছে কন্টিনিউ করতে বলেছে। তো ওকে নিয়ে বাসে যখন আসি, রাস্তার মধ্যে আমরা হচ্ছে একটা শপ দেখতে পাই, এক্সপোর্টের দোকানে ছিল বাচ্চাদের জামা কাপড়, বড়দের সবার। তো মেহেরিমার কয়েকটা পাজামার দরকার ছিল, দোকানটা দেখেই হচ্ছে আমরা নেমে পড়েছি মেহেরিমার জন্য কয়েকটা পাজামা নেওয়ার জন্য। এখন ওর জন্য মানে শীতের শপিং করি নাই, বাড়ি যাওয়ার আগে হচ্ছে শীতের শপিং করবো। এখন হচ্ছে বেসিক 2টা বা 3টা হচ্ছে পাজামা নিব। তো ওর আব্বু পছন্দ করতেছে ওর জন্যে, তো আমারও দেখে ভালো লাগছিল, আমিও ভোট দিতেছিলাম যে কোনটা কোনটা নিব। তো তানভীরের কাছে এইটা অনেক বেশি ভালো লেগেছে, তবে এটা মেহেরিমার বড় হয়, বলে কেটে পরাবো, তাও এটা নিব। এরপর মাশাল্লাহ ওর জন্য হচ্ছে একটা কানটুপি পেয়েছে, দেখে তো আমারও অনেক হাসি পাচ্ছিল তানভীরের। তো তানভীর হচ্ছে ওর জন্য কানটুপিগুলো দেখতেছিল, মানে ছোট বাচ্চাদের জিনিস সব কিছুই অনেক সুন্দর না, তো কিউট কিউট কানটুপিগুলো দেখে আমার আর তানভীর যে কি মায়া লাগতেছিল। তারপর ওইখান থেকে হচ্ছে তানভীর মেহেরিমার জন্য একটা কানটুপি নিছে, আর হচ্ছে 2টা পায়জামা নিছিল। তো এগুলা নিয়েই হচ্ছে আমরা বাসার দিকে যাচ্ছি, ওদের আরো নিউ কালেকশন আসবে, তখন হচ্ছে আবার নিব। তো এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।